তিনাদেবী শুনি শ্লোকে হয়ে গেল বাদ। যেই মুহূর্তে চৈতন্য মহাপ্রভু ৩ নম্বর শ্লোকটি পাঠ করলাম, তিনাদেবী শুনিজনম তররূপী সহিষ্ণুনম অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। যদি আমরা কীর্তন করতে চাই, তিনাদেবী শুনিজ হওয়া চাই। তররূপী সহিষ্ণুনম, গাছকে কেটে দিলে কোনো কথা বলে না, গাছ সব কিছু সহ্য করতে পারে। অমানিন মানদেনম, নিজে সম্মানের কাঙাল হব না, বৈষ্ণবগণকে সম্মান করব। এ জগতে লোক সবাই খালি বৈষ্ণব হতে চায়, বৈষ্ণবের দাস হতে চায় না। যদি বৈষ্ণবের দাসটি না হওয়া যায়, কখনো কৃষ্ণ প্রীতি লাভ হয় না। সেই জন্য দক্ষিণ ভারতের কুলশেখর তিনি বলেছেন, মত জন্মন ফলমিদং মধুকৈত ভারে মত প্রার্থনীয় এসে এবং তদ্ভিত্তস্য ভিত্তম পরিচালক ভিত্ত ভিত্তম ইতিমাং স্মরলোকনাথ। এইখানে শাস্ত্রগ্রন্থের কথা পাওয়া যায়। যদি আমরা কৃষ্ণের দাস হয়ে যাই, সহজে কৃষ্ণকে বশীভূত করতে পারবো না। যদি কৃষ্ণের দাসের দাস হয়ে যাই আমরা, যদি আমরা গুরু বৈষ্ণবগণের দাস হই, সহজে কৃষ্ণ বশীভূত হয়ে যাবে, সহজে কৃষ্ণকে জয় করা যাবে। সেই জন্য শাস্ত্রগ্রন্থে বলেছেন, জন্ম জন্মান্তর ধরে আমি যাতে গুরু বৈষ্ণবগণের সেবা করতে পারি, জন্ম জন্মান্তর ধরে গুরু বৈষ্ণবগণের আনুগত্য স্বীকার করব। আনুগত্যবিহীনকে ধর্ম বলা হয় না। যদি আনুগত্য বাদ দেওয়া হয়, কৃষ্ণকে কোনো কালের লাভ হবে না। আমরা তো কৃষ্ণ ভজন করতে চাচ্ছি, আমরা গুরু বৈষ্ণবকে মানতে চাই না। ঘরের মধ্যে গোবিন্দের মূর্তি থাকলেও স্বয়ং গোবিন্দ তিনি বলে গেলেন, শুনো দুর্বাসা, অহং ভক্ত পরাধীনম সাধব হৃদয়ং মজ্জম সাধুনন্ত হৃদয়ন্তম। আমি হচ্ছে সাধুগণের হৃদয়, সাধুগণ আমার হৃদয়। আমি সাধুগণ ছাড়া কিছু বুঝি না, সাধুগণ আমাকে ছাড়া কিছু বুঝে না। ভগবানের সঙ্গে ভক্তের নিত্য সম্পর্ক, ভক্ত ভগবানকে ছেড়ে থাকতে পারে না। স্বয়ং ভগবান ভক্তকে ছাড়া কোনোদিন থাকতে পারেন না। এই যে মাসটি চলছে বৈশাখ মাস, এই মাসকে কেশব ব্রত বলা হয়। স্বয়ং বিশাখা দেবী কেশব ব্রত করেছিল নিষ্ঠা সহকারে। এই জন্য বৈশাখ মাসের নাম কি? বিশাখা দেবীর নাম অনুসারে বৈশাখ মাস। বৈশাখ মাসটি কেন বলা হয়? স্বয়ং বিশাখা সখী তিনি নিষ্ঠা সহকারে গোবিন্দের সেবা করেছিলেন, কেশব ব্রত পালন করেছেন। ওই আগামীকাল বোধহয় কেশব ব্রতের সমাপ্তি, তারপরে জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে যাবে। বৈশাখ মাসের মধ্যে দেখার প্রধান তীর্থ কি? তুলসীতে জল ঢালা দান। তুলসী ভগবানের অত্যন্ত প্রিয়। স্বয়ং ভগবান কৃষ্ণ এই জগৎ থেকে যখন চলে যাচ্ছেন, দ্বারকা থেকে উদ্ধব তিনি উপস্থিত, প্রভু আপনি তো জগৎ থেকে চলে যাচ্ছেন, তাহলে আমরা কি নিয়ে থাকব? সেই সময় ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, শোনো উদ্ধব, চিন্তার কোনো কারণ নেই, আমি থাকবো অর্চা বিগ্রহ। মন্দিরের মধ্যে যে বিগ্রহ দেখা যায়, যে বিগ্রহ, সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে, বিগ্রহের সঙ্গে কৃষ্ণের কোনো তফাৎ নেই। যদি গোবিন্দের বিগ্রহের পূজা করা হয়, কৃষ্ণের পূজাই হয়ে যায়। স্বয়ং ভগবান বিগ্রহ রূপে জগতের থেকে গেলেন, সেই বিগ্রহকে যদি শিলা বুদ্ধি করা হয়,
যদি মনে করি কি জয়পুরের পাথরের মূর্তি, সোনার মূর্তি, তুমি নবদ্বীপ ধামে কেন গিয়েছিলেন? সোনার গৌরাঙ্গ দর্শন করতে গিয়েছিলাম। যেই ব্যক্তি নবদ্বীপ ধামে সোনার গৌরাঙ্গ দর্শন করতে যায় তার কখনো গৌরাঙ্গ দর্শন হবে না। গৌরাঙ্গ কখনো সোনার হয় না, গৌরাঙ্গ কখনো রূপার পিতলের হয় না, গৌরাঙ্গ কখনো শ্বেত পাথরের মূর্তি হয় না। প্রতিমা নহ তুমি সাক্ষাৎ বজেন্দ্র নন্দন। গৌরাঙ্গ মহাপ্রভু সচ্চিদ আনন্দময় বিগ্রহ। এই জগতে সোনাকে হাতুড়ি দিয়ে মারার সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে যায়। পিতলকে পিতলের মধ্যে হাতুড়ি মারা হয়, ভেঙে চুরমার হয়ে যায়। এই জন্য অর্চা বিগ্রহ, সেই বিগ্রহের মধ্যে পাথর বুদ্ধি করা যাবে না, প্রতিমা বুদ্ধি করা যাবে না, শিলা বুদ্ধি করা যাবে না। সেই জন্য পদ্মপুরাণে উল্লেখ করা আছে, অর্চে বিষ্ণু শিলাধি গুরুসু নরমতি বৈষ্ণবে জাতি বুদ্ধি। বিষ্ণু বৈষ্ণবানাং কলিমন মথনে অম্বু বুদ্ধি। স্বনার কিশোর, সেই ব্যক্তি নরকগতি হয়। ভগবান কৃষ্ণের বিগ্রহকে যিনি পাথরের মূর্তি বলে মনে করেন, এই জন্য আমরা চোখ দিয়ে কখনো গোবিন্দ দর্শন করা যায় না। যদি চোখ দিয়ে গোবিন্দকে দর্শন করতে যাই পাথরের মূর্তি বলে মনে হবে। এই জন্য কেশব গোস্বামী মহারাজ তিনি বলে গেলেন, চোখ দিয়ে গুরু বৈষ্ণবগণকে দর্শন করতে যাবে না, চোখ দিয়ে কখনো বিগ্রহকে দর্শন করতে যাবে না। যদি বিগ্রহকে দর্শন করতে হয় কান দিয়ে বিগ্রহকে দর্শন করো, কান ব্যতীত কখনো গুরু বৈষ্ণবগণকে দর্শন করা যায় না। যদি চোখ দিয়ে যদি গুরু বৈষ্ণবগণকে দর্শন করতে যাই আমরা, তখন মনে হবে কি গুরু বৈষ্ণবগণ বেঠে, গুরুদেব কালো, গুরুদেব তিনি মোটা, গুরুদেব জীর্ণ শীর্ণ চেহারা। এইটি কিন্তু গুরুদেবের স্বরূপ নন, স্বয়ং স্বরূপ দামোদর, যাকে ললিতা সখী বলা হয়। কলিকালে তার শরীরটা কিরকম দেখাচ্ছেন? পুরুষের মতো শরীর দেখা যাচ্ছে। কার? স্বরূপ দামোদর। প্রকৃতপক্ষে তিনি ললিতা সখী। রায় রামানন্দে যে নামটি পাওয়া যায় তিনি স্বয়ং বিশাখা সখী। চৈতন্য মহাপ্রভুর 3.5 জন ভক্ত ছিল। ভক্তের নাম স্বরূপ দামোদর, দ্বিতীয় ভক্তের নাম ছিল রায় রামানন্দ, 3 নম্বর ভক্তের নাম সিকিমাহিতি, 4 নম্বর ভক্তের নামটি সিকিমাহিতের বোনের নাম মাধবী দেবী। মহিলা জাতি হওয়ার জন্য অর্ধেক ধরা হচ্ছে 3.5 জন ভক্ত। চৈতন্য মহাপ্রভু তারা ঘনিষ্ঠ নিত্য পার্ষদ। এই জন্য বৈশাখ মাসটিকে ভালো করে গোবিন্দের সেবা করতে হয়। উদ্ধবকে তিনি বারবার করে বলে গেলেন বিগ্রহের সেবা করে এই মাস। অর্চে বিষ্ণু শিলাধি গুরুসু নরমতি। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন। এই জন্য গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপি নরকে মজে। গুরুকে বাদ দিয়ে কৃষ্ণ ভজন হয় না। গুরুকে বাদ দিয়ে যদি কৃষ্ণ ভজন করতে যাই আমরা, সেই ব্যক্তি নরক গতি হয়। হরিনাম করা সত্ত্বেও সেই ব্যক্তি কৃষ্ণকে কোনো কালে লাভ করতে পারবে না। সেই গুরুকে মনুষ্য জ্ঞান না করা কখন। গুরুকে মনুষ্য বুদ্ধি করা যাবে না। এই জন্য পদ্মপুরাণে বলে গেলেন গুরুসু নরমতি। বৈষ্ণবে জাতি বুদ্ধি, বৈষ্ণবে জাতি বুদ্ধি করা যাবে না। এই জগতে প্রায় দেখা যায় শূদ্র বৈষ্ণব
বর্মণ বৈষ্ণব, চণ্ডাল বৈষ্ণব, ক্ষত্রিয় বৈষ্ণব। বৈষ্ণবকে চিনতে পারলাম না। বৈষ্ণব কখনো ক্ষত্রিয় বৈষ্ণব হয় না, বর্মণ বৈষ্ণব হয় না, শূদ্র বৈষ্ণব হতে পারে না। বৈষ্ণবের পরিচয় কি? বৈষ্ণব বলা হয়। এই যে মায়েরা এখানে বসে আছেন, মায়েরা যখন 6 মাসের বাচ্চা ছিল তখন ন্যাংটা অবস্থায় ঘুরে বেড়াত। যখন তার বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার পরে 2-3 ছেলে যখন মাই হয়ে যায়, তখন যদি বলা হয় মা আমার ন্যাংটা, সেই সময় মাকে ন্যাংটা বলা যাবে না। এক সময় মা ছিল ন্যাংটা। যেই মুহূর্তে বিয়ে হয়ে ছেলে পুলের মা হয়ে গেল, সেই মা ন্যাংটা বলা যাবে না। এক সময় আমি শূদ্র ছিলাম, এক সময় চণ্ডাল ছিলাম। যেই মুহূর্তে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ হয়ে গেল, যেই মুহূর্তে গুরুদেবকে আশ্রয় করলাম, সেই মুহূর্তে কিন্তু আমি শূদ্র থাকলাম না, তখন হয়ে গেলাম পারমার্থিক ব্রাহ্মণ। যেই মুহূর্তে পারমার্থিক ব্রাহ্মণ হয়ে যাচ্ছে, তখন কিন্তু তাকে শূদ্র বলা যাবে না। এই জগতে যদি আপনাদেরকে বলা হয় কাঁঠালের আমসত্ব খেয়েছ নাকি বাবা? এই জগতে কাঁঠালের আমসত্ব পাওয়া যায় না, কাঁঠালের সত্ত্ব কিনতে পাওয়া যায়, অথবা আমের সত্ত্ব পাওয়া যায়। কাঁঠালের আমসত্ব জগতে কোনো বস্তু নেই। সেই জন্য সোনার পাথর বাটি, সোনার পাথর বাটির মধ্যে কোনো কালে খাওয়া যায় না। সোনার বাটি অথবা পাথরের বাটি বলা হয়। বৈষ্ণব তো বৈষ্ণব, সেই বৈষ্ণবকে যদি শূদ্র জ্ঞানটি করা হয়, সেই ব্যক্তির ভজন হয় না। এই জন্য বৈষ্ণবে কখনো জাতি বুদ্ধি করতে যাবেন না। চৈতন্য মহাপ্রভু তিনি কিন্তু জাতিভেদ মানতেন না। আচণ্ডালে প্রেম দান করেছেন। মেথর থেকে, মুচি থেকে, বৈশ্য ক্ষত্রিয় সবার মধ্যে কৃষ্ণ প্রেম দান করে গেছেন চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভু কিন্তু সবার হাতে খাননি, তিনি কখনো শূদ্রের হাতে খাননি। সেই শূদ্রকে ব্রাহ্মণ তৈরি করে, বৈষ্ণব তৈরি করে চৈতন্য মহাপ্রভু তার হাতে খেয়েছেন। এই মুহূর্তে আমি শূদ্র ছিলাম, সদ্গুরুকে আশ্রয় করার সঙ্গে সঙ্গে যেই মুহূর্তে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ হয়ে, তখন কিন্তু আমি শূদ্র থাকছি না, আমি হয়ে গেলাম পারমার্থিক ব্রাহ্মণ। পারমার্থিক ব্রাহ্মণের হাতে চৈতন্য মহাপ্রভু চিরকাল খেয়ে গিয়েছেন। তিনি কখনো শূদ্রের হাতে খাননি, এইটি ভালো করে মনে রাখতে হবে। শূদ্র কখনো কৃষ্ণ ভজন করতে পারে না, শূদ্রের হাতে কোনো কালে খাওয়া যায় না। বৈষ্ণবের হাতে খাওয়া যায়, পারমার্থিক ব্রাহ্মণের হাতে খাওয়া যায়। এই জন্য চৈতন্য মহাপ্রভু তার হাতে খেয়েছেন। এই যে মন্দিরে উপস্থিত হয়েছে রাধারমণের মন্দির, গোপাল ভট্ট গোস্বামীর সেবিতে বিগ্রহ। চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত গিয়েছেন 1 বছরের জন্য, সেই সময় তিনি বেঙ্কটা ভট্টের বাড়িতে ছিলেন। বেঙ্কটা ভট্ট শ্রী সম্পদের বৈষ্ণব ছিল। এই জন্য পদ্মপুরাণে উল্লেখ করা আছে, সম্পদায় বিনা যে মন্ত্রাস্তে বিফলা মতা অত কলহ ভবিষ্যন্তি চত্বার সম্পদায় নাম শ্রী ব্রহ্মা রুদ্র সনকাম বৈষ্ণবা ক্ষীতি পাবনম। সম্প্রদায় ভুক্ত যদি হয় গুরু, সেই গুরুকে গ্রহণ করতে হয়। সম্প্রদায় বাদ দিয়ে যদি গুরুকে গ্রহণ করা হয়, তাহলে কিন্তু কৃষ্ণ ভজনটি হবে না, মন্ত্র বিফলে চলে যাবে,
মন্ত্র গ্রহণ করে কিছু লাভ হবে না। আমি তো গঙ্গা জল পান করতে চাই। যদি গঙ্গা জল পান করতে হয় তাহলে আমাকে গঙ্গা নদীর কাছেই যেতে হবে। যদি আমি মনে করি ঘরের সামনে পুকুরে জলটি আছে, এটিতে জল, পুকুরের জলের সঙ্গে গঙ্গা জলের আকাশ পাতাল তফাৎ। পুকুরের জল পান করলে কখনো গঙ্গা জল পান হবে না। যদি নদীর জল পান করা হয় তখন কিন্তু গঙ্গা জল পান হবে না। আমরা গঙ্গা জল পান করতে কেন চাই? গোমুখ থেকে গঙ্গোত্রী, গঙ্গোত্রী থেকে ঋষিকেশ, ঋষিকেশ থেকে হরিদ্বার, সেইখান থেকে প্রয়াগ তীর্থ, সেইখান থেকে কাশী, কাশী থেকে নবদ্বীপ ধাম, সেই নবদ্বীপ ধাম থেকে গঙ্গা সাগরে গঙ্গা নদী এসেছেন। সেই গঙ্গা নদী কিন্তু উড়ে আসেননি। গোমুখ থেকে গঙ্গোত্রী, ব্রহ্মা থেকে মন্ত্র পেলেন কে? দেবর্ষি নারদ। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র ব্রহ্মাজিকে মন্ত্র দিয়েছিলেন। সেই ব্রহ্মার কাছ থেকে মন্ত্র পেয়েছেন দেবর্ষি নারদ। নারদের কাছ থেকে মন্ত্র পেয়েছেন কে? বেদব্যাস। বেদব্যাসের কাছ থেকে সুখদেব গোস্বামী পাদ। সেইখান থেকে মধ্যাচার্য। আমরা যে সম্প্রদায় ভুক্ত, আমরা কোন সম্প্রদায়ের বৈষ্ণব? আমরা যদি প্রশ্ন করা হয়, এটি ভালো করে মনে রাখতে হবে, ব্রহ্মমাদ্য গৌড়ীয় সম্প্রদায়। আমাদের সম্প্রদায়ের নাম কি? ব্রহ্মমাদ্য গৌড়ীয় সম্প্রদায়। স্বয়ং কৃষ্ণ মন্ত্র দিয়েছেন ব্রহ্মাজিকে। ব্রহ্মা হচ্ছে আমাদের আদি গুরু। পরবর্তীকালে মধ্যাচার্যের নাম পাওয়া যায়। সেই মধ্যাচার্যের জন্মস্থানটি কোথায়? দক্ষিণ ভারতের কর্ণাটক। কর্ণাটকের মধ্যে একটি উড়ুপি বলে একটি জায়গা আছে, সেইখানে মধ্যাচার্যের জন্ম হয়েছিল। দুর্গা পূজার সময় আমরা করি কি? বিজয়া দশমী পালন করি। কেন পালন করি? মা তিনি চলে যাচ্ছেন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি, তিনি চলে যাচ্ছেন। বাবার মনের মধ্যে কি কষ্ট। সবার মধ্যে মিষ্টি বিলি করা হয়, আনন্দ সহকারে বিজয়া দশমী পালন করা হয়। গৌড়ীয় বৈষ্ণবগণ ওই জন্য কিন্তু মিষ্টি বিলি করার জন্য বিজয়া দশমী পালন করি না। আমরা বিজয়া দশমী কেন পালন করি? স্বয়ং ভগবান রামচন্দ্র সেই দিন রাবণকে বধ করে লঙ্কাকে জয় করেছিল। লঙ্কাকে জয় করার জন্য সেই দিনের নাম কি? বিজয়া দশমী বলা হয়। গৌড়ীয় বৈষ্ণবগণের কাছে পঞ্জিকার মধ্যে লেখা আছে আমাদের। সেই দিন বিখ্যাত কিসের জন্য? আমাদের আচার্য মধ্যাচার্যের জন্মদিন। সেই দিন মধ্যাচার্য এই জগতে এসেছেন জগৎজীবকে কৃপা করার জন্য। যেই সম্প্রদায়ের বৈষ্ণব আমরা, যেই সম্প্রদায়ের মাধবেন্দ্র পরিপাক তিনি এসেছেন, যেই সম্প্রদায়ের মধ্যে ঈশ্বর পরিপাক স্বয়ং চৈতন্য মহাপ্রভু দীক্ষা নিয়েছেন, স্বয়ং নিত্যানন্দ প্রভু দীক্ষা নিয়েছেন, ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ দীক্ষা নিয়েছেন, ভক্তি বিনোদ ঠাকুর দীক্ষা নিয়েছেন। ব্রহ্মমাদ্য গৌড়ীয় সম্প্রদায়। আর যে তিনটি সম্প্রদায় দেখা যায়, একটি সম্প্রদায়ের নাম কি? শ্রী সম্প্রদায়। শ্রী সম্প্রদায় কাকে বলা হয়? যেই সম্প্রদায়ের মধ্যে নারায়ণ মন্ত্র দিয়েছিল। নারায়ণ কাকে মন্ত্র দিয়েছিলেন? লক্ষ্মী দেবীকে। নারায়ণ থেকে লক্ষ্মী মন্ত্র পেয়েছেন শ্রী সম্প্রদায়ের মধ্যে। তাদের আচার্যের নাম কি? রামানুজাচার্য। যেই রামানুজাচার্যের জন্মস্থান দক্ষিণ ভারতের, সেই স্থানটির নাম পেদাম্বুরম। যেইখানে রাজীব গান্ধীকে
গলার মধ্যে মালা পরাতে গিয়ে বন্দুক ফেটে গিয়ে মারা গিয়েছিল রাজীব গান্ধী। সেই জন্মস্থান, তারা কি লক্ষ্মী নারায়ণের পূজা করে। আর আমাদের কি আরাধ্য দেব, আমাদের রাধা কৃষ্ণের পূজা করে। আরেকটি সম্প্রদায় দেখা যায়, সেই সম্প্রদায়ের আচার্যের নাম বিষ্ণু স্বামী। সেখানে স্বয়ং নৃসিংহদেব মন্ত্র দিয়েছিলেন, স্বয়ং শিব ঠাকুরকে মন্ত্র দিয়েছেন, হে শিব ঠাকুর তুমি মন্ত্র গ্রহণ করো। স্বয়ং নৃসিংহদেবের কাছ থেকে মন্ত্র গ্রহণ করলেন কে? শিব ঠাকুর। পরবর্তীকালে আচার্য হয়েছিলেন বিষ্ণু স্বামী। পরবর্তীকালে ওই সম্প্রদায় আচার্যের নাম কি? শ্রীধর স্বামী। এই যে গীতার মধ্যে টিকা দেখা যায়, ভাগবতের মধ্যে টিকা দেখা যায়, শ্রীধর আচার্যের টিকা। এক সময় পুরীধামের মধ্যে চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়েছেন একজন ব্যক্তি। শ্রীধর আচার্যের টিকার মধ্যে ভুল আছে। সেই সময় চৈতন্য মহাপ্রভু কি বলেছিলেন? স্বামী যে না মানেন তারে বেশ্যা মধ্যে গণিত। শ্রীধর স্বামীকে যিনি না মানবেন তাকে বৈষ্ণব বলা হবে না। সেই শ্রীধর স্বামী কিন্তু আমাদের সম্প্রদায়ের বৈষ্ণব নন। তিনি কোন সম্প্রদায়ের? রুদ্র সম্প্রদায়। যেই সম্প্রদায়টা আছে বিষ্ণু স্বামী। আরেকটি সম্প্রদায় দেখা যায় কি? নিম্বাদিত্য সম্প্রদায়। যেই সম্প্রদায়ে নারায়ণ তিনি মন্ত্র দিয়েছিলেন। নারায়ণ কাকে মন্ত্র দিয়েছিলেন? চতুষ্ষণ, সনক, সনাতন, সনত কুমার, তাদেরকে মন্ত্র দিয়েছেন কে? নারায়ণ। সেই সম্পদের আচার্যের নাম নিম্বাদিত্য। ওদের উপাস্য দেবতাকে লক্ষ্মী নারায়ণ। এই যে চারটা সম্পদের যদি গুরুকে গ্রহণ করা হয়, মন্ত্রের ফলটি লাভ হয়। যদি কৃষ্ণ ভজন করতে চাও তাহলে গোবিন্দকে আশ্রয় করো, গুরুকে আশ্রয় করো। স্বয়ং জগৎগুরু শঙ্করাচার্য স্বয়ং কৃষ্ণ তাকে আদেশ করলেন, জগতে মায়াবাদ প্রচার করো, ভক্তিকে গোপন করে রাখো, যেখানে সেখানে ভক্তি থাকবে না। সেই ভক্তিকে গোপন করার জন্য স্বয়ং শিব ঠাকুরকে আদেশ করলেন, যাও। স্বয়ং শিব ঠাকুর তো কান্নাকাটি জুড়ে দিয়েছেন, মায়াবাদং অসৎশাস্ত্রম প্রচ্ছন্ন বৌদ্ধ উচ্চতে। স্বয়ং মায়াবাদী জগতে প্রচার থাকেন। কেউ কিন্তু কৃষ্ণ ভজন করতে যাবে না। মায়াবাদ আমি জগতে প্রচার করব কি করে? আমি তো পরম কৃষ্ণ ভক্ত, পঞ্চমুখে রাম নাম গান কি বলে, আমি কখনো মায়াবাদ প্রচার করতে যাব না। স্বয়ং যখন কৃষ্ণ যখন আদেশ করলেন, সেই শঙ্করাচার্য তিনি কি বলে গেলেন? ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ মূঢ়মতি। আরে মূর্খ ব্যক্তি, গোবিন্দের নাম বাদ দিয়ে আছিস, গোবিন্দের ভজন কর, গোবিন্দের ভজন কর, গোবিন্দের ভজন কর। মূর্খ ব্যক্তি। এই জন্য জগৎগুরু শঙ্করাচার্য জগৎজীবের কল্যাণের জন্য 6 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। যেই 6 বছর বয়সে বাচ্চারা হাঁটাহাঁটি করে, স্বয়ং শিবের অবতার জগৎগুরু শঙ্করাচার্য 6 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। মায়ের একমাত্র ছেলে। মা কিছুতে সন্ন্যাসের অনুমতি দিবে না। বাবা, তুমি যদি সন্ন্যাস গ্রহণ করে চলে যাও তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো আমি জগতে? সেই সময় কিছুতেই সন্ন্যাসের অনুমতি দিবে না। একদিন নদীর মধ্যে স্নান করতে নেমেছেন জগৎগুরু শঙ্করাচার্য। বিশাল কুমির পায়ের মধ্যে ধরে নিয়ে চলে যাচ্ছে। মা, তুমি যদি সন্ন্যাসের অনুমতি না দাও, কুমিরের পেটে কিন্তু আমি চলে যাব, কুমির কিন্তু আমাকে খেয়ে ফেলবে।
সেই সময় মাকে চিন্তা করল, ছেলে যদি কুমিরের পেটে চলে যায়, সেই ছেলেকে কোনো কালে দর্শন করতে পারবো না। ছেলেকে যদি সন্ন্যাসের অনুমতি দেওয়া হয়, ছেলে যদি বেঁচে থাকে, কোনদিন না কোনদিন ছেলেকে আমি দর্শন করতে পারবো। বাবা, তোমাকে আমি সন্ন্যাসের অনুমতি দিলাম, তোমাকে সন্ন্যাসের অনুমতি দিলাম। যেই সময় চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে চলে গেছেন, সেই সময় সতীমাতা কাঁদতে শুরু করেছেন। কৃষ্ণ বলি, কানো মাতা, দুঃখ দূরে যাবে, কানিলে নিমাই বলেন, নিমাই হারাবে। যদি কৃষ্ণ নামে যদি কান্নাকাটি করি, আমরা কৃষ্ণকে সহজে লাভ করব। যদি হা পুত্র করে কান্নাকাটি করা হয়, সেই ছেলে কোনো কালে ঘুরে আসবে না। এই জগতে যে ছেলে চলে যায়, সেই ছেলে কিন্তু কোনো কালে ঘুরে আসবে না। যদি কাঁদতে হয়, গোবিন্দের নামে কান্নাকাটি করন। স্বয়ং চৈতন্য দেব গুরু স্তম্ভের কাছে জগন্নাথ জগন্নাথ করে কান্নাকাটি করেছেন। তিনি জগন্নাথ বলতে পারছেন না, যজগগ যজগগ, জগন্নাথের পরিবর্তে যজগগ। চৈতন্য মহাপ্রভু চোখের জল পাথরের মধ্যে পড়েছিল, সেই পাথর গলে গেল। হৃদয় পাষান্ত গলল না রে, আমাদের হৃদয়টা পাষাণ তুল্য হয়ে গেছে। গোবিন্দের নাম করতে করতে দু ফোঁটা চোখের জল পড়ে না। এমন দুর্ভাগা আমরা, গোবিন্দের নামে কাঁদতে পারি না। সেই জন্য চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়ে গেলেন, নয়নং গলদস্রু ধারয়া বদনং গুরগদ রুদ্ধয়া গিরাম পুলকই পপু নিচিতং তোমার নাম গ্রহণে ভবিষ্যৎ। যদি গোবিন্দের নাম করতে করতে চোখ দিয়ে জলটি বের হয়, গোবিন্দের নাম করতে করতে গায়ের চুলগুলো যদি আনন্দে খাড়া হয়ে না উঠেন, কিসের নাম আমার? এই জন্য চৈতন্য মহাপ্রভু যে শিক্ষাটি দিয়ে গেছেন, সংসারের প্রতি টানটি বেশি। দু নৌকায় পা দিয়ে কখনো কৃষ্ণ ভজন হয় না। দীক্ষা কাকে বলা হয়? সেই না জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি বলে গেলেন, কানে মন্ত্র দেওয়াকে দীক্ষা বলা হয়নি। কানের মধ্যে ফুটি দিলাম, সেটিকে দীক্ষা কোনো কালে বলা হয়নি। জগাই মাধাইয়ের মতো অবস্থা হওয়া চাই। ব্রাহ্মণের ছেলের নাম ছিল জগদানন্দ বন্দ্যোপাধ্যায়, মাধবানন্দ বন্দ্যোপাধ্যায়। নদিয়ার নবদ্বীপ ধামে মদ খেয়ে চৌর্যবৃত্তি অবলম্বন করেন। তাদের জন্য রাস্তায় লোক হাঁটতে পারত না, মেয়েরা যেতে পারত না। জগাই মাধাই পাপিষ্ঠ ব্যক্তি। স্বয়ং চৈতন্য মহাপ্রভু আদেশ করলেন, ওরে নিত্যানন্দ, ওরে হরিদাস, নগরে নগরে নামটি প্রচার কর। মদ খেয়ে মাতাল হয়ে বসে আছে জগাই মাধাই। সেই সময় নিত্যানন্দ প্রভু চলে গেলেন, আরে জগাই, আরে মাধাই, গোবিন্দের নাম কর, হরি বল। আরে মদের নেশা ঘুচিয়ে দিলে কে রে তোরা? সঙ্গে সঙ্গে মদের বোতল মাথার মধ্যে মেরে ফেলল। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুর মাথা দিয়ে রক্তের বন্যা বয়ে যাচ্ছেন। বৈষ্ণবের রক্ত যদি মাটির মধ্যে পতিত হয়, কয়েক হাজার কোটি বছর নরকে গিয়ে থাকতে হয়। সেই জন্য বৈষ্ণবকে কোনো কালে প্রহার করতে নাই। বৈষ্ণবকে প্রহার করতে গিয়ে তার মাথা রক্ত, গায়ের রক্ত যতগুলো ধূলিকণাকে স্পর্শ করে থাকবে, তত হাজার কোটি বছর নরকে গিয়ে শাস্তি ভোগ করতে হয়। যেই মুহূর্তে মাথাটি ফাটিয়ে দিয়েছে নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর উদ্দেশ্যে, প্রভু সর্বনাশ হয়ে গেছেন। নিত্যানন্দ প্রভুর মাথা ফাটিয়েছে মাধাই।
সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভু গৌর হরি দৌড়ে এলেন সুদর্শন। নিত্যানন্দ প্রভু বলে, প্রভু আপনি তো কথা দিয়েছেন কলিকালে আপনি সুদর্শন চক্র ধরবেন না, নাম দিয়ে প্রেম দিয়ে সবাইকে আপনি জয় করবেন। জগায় তিনি আমার মাথা ফাটিয়ে দিয়েছেন, আইরে মাথায় আমার কুলিয়ার। জগায় মাধায় অভিন্ন তত্ত্ব, একই সঙ্গে জগায় মাধায় জন্ম হয়েছিল যমন। তুই যখন মাধাইকে কৃপা করে জগায় কি দোষটা করলাম? আরে যে নিত্যানন্দ প্রভুর নাম করার সঙ্গে সঙ্গে জগতের সবাই পবিত্র হয়ে যায়, তার তুই মাথা ফাটালি? তুই এক কাজ কর, নিত্যানন্দ প্রভুর পায়ে তুই পড়ে যান। সেই সময় নিত্যানন্দ প্রভুর পায়ে পড়ে গেলেন। সেই নিত্যানন্দ প্রভু পরম কারণে জগায় মাধাইকে কোল দিয়েছেন। আরে জগায়, আর কখনো পাপ করতে যাবি না। সেই জগায় মাধাই পরম বৈষ্ণব হয়ে গেল। পবিত্র গঙ্গা তীরে তিনি বসে থাকেন। এর দু ভাই চোখের মধ্যে কি নয়নে ধারা বয়ে যাচ্ছে চোখ দিয়ে। যে ব্যক্তি গঙ্গার মধ্যে স্নান করতে যায় তারা করে কি সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম করে, আমি হয়তো তোমার মাথাটি ফাটিয়ে দিয়েছিলাম, আমি হয়তো তোমাকে প্রহার করেছিলাম, এই বলে সবার কাছে ক্ষমা চাচ্ছেন। রাস্তার মধ্যে পিপিলিকা তাদেরকে দেখার সঙ্গে সঙ্গে তাদেরকেও প্রণাম করে যাচ্ছে জগায় মাধাই। জগায় মাধাই হইতে মুইসে পাপিষ্ঠ, পুরুষের কি হইতে মুইসে লঘিষ্ঠ। আমি পায়খানায় কৃমিকির থেকে সবচেয়ে লঘিষ্ঠ ব্যক্তি, জগায় মাধাই সব থেকে সবচেয়ে পাপিষ্ঠ। কেন? গুরু বৈষ্ণবগণের প্রতি অনুরাগ নাই আমার, গুরু বৈষ্ণবগণকে ভালোবাসতে পারলাম না। সেই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি বলে গেলেন, এই যে মাসটি দেখা যায় বৈশাখ মাস, অক্ষয় তৃতীয়ার দিন মন্দির প্রতিষ্ঠা করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন কি করা হয়? জগন্নাথ দেবের চন্দন যাত্রা। জগন্নাথ দেবকে চন্দন ঘুরে ঘুরে জগন্নাথ দেবের সারা অঙ্গে চন্দন মাখাতে হয়। বৈশাখ মাসে এই বিধি দেওয়া। এই জন্য চন্দন সরোবর যাত্রা। অক্ষয় তৃতীয়ার দিন আরতি কাজ। অক্ষয় তৃতীয়ার দিন ধান, গম, জব, তিল, সরিষা এইগুলো জন্ম হয়েছিল। যে ধান খেয়ে আমরা বেঁচে থাকি, যে গম খেয়ে আমরা বেঁচে থাকি, সেগুলো কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন জন্ম হয়েছিল। সেই জন্য অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য অনেক। সেই অক্ষয় তৃতীয়া দিন সত্য যুগের সৃষ্টি। চারটি যুগের নাম পাওয়া যায়, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগ প্রথম কখন শুরু হয়েছিল? অক্ষয় তৃতীয়ার দিন বৈশাখ মাসে। সেই অক্ষয় তৃতীয়ার দিন ভগীরথ গঙ্গাকে এই জগতে নিয়ে এলেন। অক্ষয় তৃতীয় দিন গঙ্গা দেবী জগতে এলেন। অক্ষয় তৃতীয় দিন স্বয়ং দ্রৌপদী সূর্যদেবের কাছ থেকে অক্ষয় পাত্র লাভ করেছিলেন। যেই পাত্রের সাহায্যে লক্ষ লক্ষ লোককে তিনি খাওয়াতে পারতেন, দ্রৌপদীর অক্ষয় পাত্র পেয়েছিলেন। কুবেরের ধন বলা হয়। স্বয়ং কুবের ওই দিন সমস্ত ধনটি লাভ করেছিলেন অক্ষয় তৃতীয়ার দিন। সেই অক্ষয় তৃতীয়ার দিন আরো মাহাত্ম্য আছেন। সেই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান পরশুরাম ক্ষত্রিয়গণকে নিধন করেছিলেন। কেশবধৃত ভৃগুপতি রূপ। সেই পরশুরাম অক্ষয় তৃতীয়ার দিন ক্ষত্রিয়গণকে নিধন করলেন। এই অক্ষয় তৃতীয় আরো অনেক কিছু মাহাত্ম্য দেখা যাবে। অন্নপূর্ণা দেবীর আবির্ভাব।
কাশীতে দেখা যায় অন্নপূর্ণার মন্দির, সেই অন্নপূর্ণার আবির্ভাব কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। সেই অক্ষয় তৃতীয়ার দিন বদ্রীনাথে দ্বার উদ্ঘাটন, কয়েকদিন পূর্বে বদ্রীনাথ খুলে গেছে। সেই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের পরম গুরুদেব কেশব গোস্বামী মহারাজ গৌড়ীয় বেদান্ত সমিতি স্থাপন করেছেন অক্ষয় তৃতীয়া দিন। এই অক্ষয় তৃতীয়া দিন দোকান যদি খোলা হয়, সেই দোকানের লাভ হতে বাধ্য। অক্ষয় তৃতীয়া দিনে মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়, সেই মন্দিরটি সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে। যদি অক্ষয় তৃতীয়া দিন ঘর তৈরি করা শুরু করা হয়, সেই ঘরটি সহজে তৈরি হয়। যা কিছু করা হবে, দান ধ্যান যা কিছু করা হবে, সেগুলো অক্ষয় হয়ে থাকবে। সেই জন্য এই তৃতীয়ার নাম কি? অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন এতগুলো মাহাত্ম দেখা যাচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। সেই অক্ষয় তৃতীয়ার দিন আরো একটি মাহাত্ম আছে। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা সেই দিন মানুষ সৃষ্টি করতে শুরু করবে। প্রথম মানুষ সৃষ্টি করেছে কোন দিন? অক্ষয় তৃতীয়া দিন ব্রহ্মাজি। কতগুলো মাহাত্ম দেখা যায়, প্রায় 20টির মতো মাহাত্ম আছে অক্ষয় তৃতীয়া দিন। সেই জন্য অক্ষয় তৃতীয়া বিভিন্ন জায়গাতে মন্দির প্রতিষ্ঠা করা হয়। মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে যাতে আমরা কৃষ্ণ ভজনটি করতে পারি। মন্দির থাকলো মন্দিরের মধ্যে বিগ্রহ, গোবিন্দের নামটি করলাম না, গোবিন্দকে ফাঁকি দিলাম। এই জন্য শাস্ত্রগ্রন্থের মধ্যে বলে গেছেন ভালো করে, গোবিন্দ ভজন করে চলে যাও, নাহলে কিন্তু রক্ষা নাই। কিন্তু কটা বাজে আগে কম করি, অনেক দূর থেকে আসছি আমরা, রাত্রি হয়েছে অনেক আগে, 1 ঘন্টা হয়ে গেছে। আগামীকাল পাঠ করা হবে, আগামীকাল পাঠ করে এখান থেকে যাবো গুয়াহাটির দিকে। দেখুন, এই জন্য সবাই মিলেমিশে হরিভজন করুন। হরিভজনটা হচ্ছে মেন জিনিস। গুরু বৈষ্ণবগণের যেখানে নিন্দা করা হয়, সেইখানে খবরদার যাবেন না। স্বয়ং গঙ্গা দেবী তিনি কি বলে গেলেন? পতিত পাবনী গঙ্গা সেই ব্যক্তির মুখ দেখতে চায় না। যে গুরুদেবের নিন্দা করতে যান, বৈষ্ণবগণের যে নিন্দা করে, পতিত পাবনী গঙ্গা দূরে চলে যায়। ওর আমি মুখ দেখবো না। যেই গুরুকে কেন্দ্র করে স্বয়ং ভগবান কৃষ্ণ জগতে অবতীর্ণ হন, বৈষ্ণবগণ যদি না থাকত, গোবিন্দের দর্শন করতাম কি করে আমরা? সেই বৈষ্ণবগণের নিন্দা করলে চলবে না। সেই জন্য গুরুদেব যখন দীক্ষাটি দেন, পরপৃষ্ঠে কিন্তু লেখা থাকেন 10টি নাম অপরাধ। 10টি নাম অপরাধের মধ্যে প্রথম কোনটি? 10টির মধ্যে প্রথম কোনটি আছে? শতাং নিন্দা নামনম পরম অপরাধ বিতনতে। যদি সাধুগণের নিন্দা করা হয়, গোবিন্দ ভজন থেকে চ্যুত হইতে হবে, তার সাধন ভজন কোনো কালে হবে না। সেই জন্য গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি বলে গেলেন, তোমার নিজের মধ্যে যে ভুল ত্রুটিগুলো দেখা যায়, সেই ভুল ত্রুটিগুলোকে সংশোধন করো। সেগুলো সংশোধনের পরিবর্তে অপরকে তুমি সংশোধন করতে যাচ্ছ। তোমার পেটের মধ্যে 1000 গন্ডা পায়খানা আছে, আর তুমি অপরের পায়খানায় বিচার করতে যাচ্ছ। কি সুদ বলে চালনি, তোর অনেক ছানা, চালনিকে বলছে কি সুদ। সুদের মধ্যে যে ছিদ্রটি আছে, নিজের ছিদ্র সে দেখতে পায় না, সে অপরের ছিদ্র খুঁজে বেড়াচ্ছে। সেই ব্যক্তিকে বৈষ্ণব বলা হবে না। বৈষ্ণবের মধ্যে থাকবে দয়া মায়া। বৈষ্ণবগণ কৃপা করবেন জগতের লোককে। স্বয়ং গুরুদেবের দেখুন, স্বয়ং চৈতন্য মহাপ্রভু গুরুদেবের নাম কি?
চৈতন্য মহাপ্রভু যখন গয়াতে গিয়েছিলেন, প্রভু কহে গয়া যাত্রা সফল আমার, যখন দেখিনি আমি চরণ তোমার। গয়াতে পিণ্ড দেওয়ার উদ্দেশ্যে কিন্তু আমি আসি নাই, আপনার মতো মহাপুরুষকে দর্শন করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু পবিত্র হয়ে গেলাম। সেই জন্য গুরুস্থান দর্শন করতে হয়। গুরুদেবের জন্মস্থান যদি দর্শন করা হয়, বৈষ্ণবগণের জন্মস্থান যদি দর্শন করি আমরা, এই জগতে জীব ধন্য হয়ে যাবে। ঈশ্বর পরিপাদ যখন অপ্রকট হয়ে গেলেন, এই জগৎ থেকে গুরুদেব তিনি চলে গেছেন। কার গুরুদেব? চৈতন্য মহাপ্রভুর গুরুদেব। তার জন্মস্থান ছিল হালি শহর। কেউ যদি আমাদের সঙ্গে পরিক্রমা করতে যান, আমরা সুন্দর করে পরিক্রমা করাই। কোন পরিক্রমা? ব্রজমণ্ডল তো করাচ্ছি আমরা, বৃন্দাবন পরিক্রমা, ব্রজমণ্ডল। গৌরমণ্ডল পরিক্রমা কিন্তু আমরা করাই। নবদ্বীপ ধাম শ্লোকোষ 84 ক্রোশ ভক্তি গৌরমণ্ডল। সুন্দর সুন্দর জায়গা আছে। একটি জায়গার মধ্যে ভক্তের রাজ্যকে রক্ষা করার জন্য স্বয়ং মদন মোহন কামান দেখেছেন। বর্গী যখন আক্রমণ করেছিল, সেই সময় মদন মোহন একটি কামান দেখে বর্গীগণকে ধ্বংস করেছিলেন। সেই কামানটি এখনো দেখা যায়, যেই কামান দিয়ে ভক্তকে রক্ষা করেছিল। এই জন্য স্বয়ং চৈতন্য মহাপ্রভু দিয়েছেন গুরু জন্মস্থান দর্শন করার জন্য। সেই গুরু জন্মস্থান নামটি ঈশ্বর ডোবা। এই তোমার গুরু জন্মস্থান। এইটি বলার সঙ্গে সঙ্গে কান্নাকাটি জুড়ে দিলেন। সেখানে যে ধূলিকণাগুলো, গুরু আমাদের এখানে খেলা করেছিল। গুরুর পায়ে ধুলি পড়েছে তার জন্মস্থানের মধ্যে। আঁচলের মধ্যে ধূলিকণাগুলো কুড়োতে শুরু করলো চৈতন্য মহাপ্রভু। ভক্তবৃন্দের সঙ্গে ধূলিকণা কুড়াতে কুড়াতে সেখানে ডোবার সৃষ্টি হয়, বিরাট ডোবা। সেই ডোবার মধ্যে জল ছিল না। স্বয়ং চৈতন্যদেব ভক্তবৃন্দ ঈশ্বরপুরী হা ঈশ্বর পরিপাদ, হা ঈশ্বর পরিপাদ বলে কান্নাকাটি করেছিলেন। চৈতন্য মহাপ্রভু চোখে জলে সেই ডোবাটি পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য আমরা যখন পরিক্রমা করতে যাই, যখন আমরা সেই ডোবার জলটি মস্তকে ধারণ করি, কেউ কেউ করে যে সে ডোবার মধ্যে শান্তি করেন। চৈতন্য মহাপ্রভু স্বয়ং চোখের জল, সেই জল দিয়ে ডোবাটি পরিপূর্ণ হয়। সেই ডোবার নাম চৈতন্য ডোবা। গুরু বৈষ্ণবগণকে বাদ দিয়ে জগতে কিছু নাই আমাদের। ভক্তিস্তু ভগবৎ সঙ্গেন পরিজায়তে সৎসঙ্গ প্রাপ্যতে পুনভি সুকৃতি পূর্ব সঞ্চিতি। যদি আমাদের আগের জন্মে কোনো সুকৃতি থাকেন, তাহলে কিন্তু বৈষ্ণব সঙ্গ হয়। আগের জন্মে কোনো কিছু না থাকলে কখনো গুরু বৈষ্ণবগণের সঙ্গ হয় না। যেই মুহূর্তে বৈষ্ণবগণের সঙ্গ হয় আমাদের, সেই মুহূর্তে কৃষ্ণ ভক্তি লাভ হয়। অতি সহজে কৃষ্ণ ভক্তি লাভ হবে না যদি গুরু বৈষ্ণবগণ কৃপাটি না করেন। এই জন্য গুরু বৈষ্ণবগণের কৃপা লাভ করে কৃষ্ণ ভজনের পথে অগ্রসর হব আমরা। অনেক রাত্রি হয়ে গেছে, দেরি হয়ে গেছে আসতে। এই জন্য আগামীকাল 10টা থেকে 12:30 পর্যন্ত পাঠ করে দেবো আমরা। 10টা থেকে কীর্তন শুরু করবো আগামীকাল দিনের বেলা। আমরা যত প্রোগ্রাম করছি দিনের বেলায় বেশি। একটি জায়গার মধ্যে 1,500 লোক ছিল, এই 24 পরগনার মধ্যে। আরেকটি জায়গাতে সেখানে ছিল 1,000 লোক। বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল। ওইখানে বিগ্রহ প্রতিষ্ঠা তারা অক্ষয় দিয়ে দিন চেয়েছিল। তারা চিন্তা করে গুরুদেব যদি না যান তাহলে বিগ্রহ প্রতিষ্ঠা হবে না। বিগ্রহ প্রতিষ্ঠা কাকে বলা হয়?
এইটি আগামীকাল ব্যাখ্যা করা হবে। মন্দিরের মধ্যে একটা বিগ্রহ ঢুকিয়ে দিলাম, এর নাম কিন্তু বিগ্রহ প্রতিষ্ঠা নয়। বাজার থেকে গোপালের মূর্তি ঘরের মধ্যে বসিয়ে দিলাম, সেই গোপালের কিন্তু কোনো কাজ সেবা হবে না যতক্ষণ না পর্যন্ত গুরু বৈষ্ণবগণের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা না করা হয়। বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, বিগ্রহকে সেবরূপে মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করতে হয়। সে সম্বন্ধে আগামীকাল ব্যাখ্যা করা হবে। এখন রাত্রি হয়ে গেছে, আমরা অনেক দূর থেকে আসছি, অনেক দূর থেকে। এই জন্য আমি তো এই দূর রাস্তা খুব খারাপ, রঙিয়া থেকে এই পর্যন্ত রাস্তাটা খারাপ, এক আটকার গর্ত, গাড়ি কাল লাফাই উঁচু হয়েছে গাড়ি। এইটুকু আসতে 1 ঘন্টা বেশি লেগে গেল। এইটুকু আসতে আমরা আসছি এই থেকে বঙ্গাইগাঁও থেকে, ওইখান থেকে 3 ঘন্টা কম লাগছে আসতে, কিন্তু এইটুকু আসতে আসতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। 1 ঘন্টা এক সম্বন্ধে আসলে এখানে ভালো ভিতর দিয়ে মোবাইল দেখে দেখে আসছি আমরা। আচ্ছা এই পর্যন্ত থাক। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, গোপীগণ বল্লভ, জয় গিরিবরধারী, জয় গিরিবরধারী, জয় গোপীগণ বল্লভ, জয় গিরিবরধারী, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় যশোদানন্দন, জয় ব্রজজন রঞ্জন, জয় ব্রজজন রঞ্জন, জয় যশোদা রঞ্জন, জয় ব্রজজন বনচারী, রাধা কুঞ্জ বিহারী, জয় রাবণ বনচারী, রাধা কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে রাম হরে রাম,
जय श्री शिव गुरु श्री श्री आराधनी संकीर्तन जय परम बुद्धिवाद परम कर्म पर विष्णुपाद अष्टक ছিল